গেছে রে গেছে, আমার ট্রান্সমিটারটা গেছে। শালার চোর, চুরি করবি কর, আমার ধান ডকাইতে আগে নিয়ে যাই, তারপরে ট্রান্সমিটারটা চুরি কর। ধান হইলো থরের সময়, এখন যদি পানি না দিবার পারি তাহলে তো এ ধানই হবো না। শালার চোর এই সময় ট্রান্সমিটারটা নিয়ে গেল। যাই তাড়াতাড়ি বিদ্যুৎ অফিসে দৌড়াই। বিদ্যুৎ অফিসে তো আসলাম, কিন্তু আইসা দেখতেছি খালি চেয়ার বসে হইছে, মানুষ নাই। আবার উপরে দেখতেছি ফ্যানও চলে। বিদ্যুৎ অফিসেই বিদ্যুৎ অপচয়। যাই হোক, এনে আমার চিন্তা করে লাভ নাই, আমি আমার কাম করি। ওই তো, ওই চেয়ারে একজনের কাল্লা দেখা যায়। যাই, তা কি কই। স্যার, আমার শেষ লাইনের ট্রান্সমিটারটা গত রাইতে চোরে নিয়ে গেছে। চুরি হইছে, থানায় যান, জিডি করেন, তারপরে জিডির কাগজটা নিয়ে আইসেন। স্যার, আমার কয় কি তো জিনিস চুরি হইছে, এখন আমি জিডি করবো কি করবো না এটাও আমার ব্যাপার। আপনি বিদ্যুৎ লাইনের মধ্যে থানা পেঁচাইতেছেন কে? শোনেন, পেঁচাপেচির কিছু নাই, কর্তৃপক্ষ যা আইন করছে আমি তাই মানতে বাধ্য। ট্রান্সফর্মার কিনে জিডির কাগজ নিয়ে তারপরে আইসেন, দেখতেছি কি করা যায়। না, কি যে বিপদে পড়ে গেলাম। যাই, তাহলে আগে থানাতে যাই। চাচা, জিডি তো করবে রাখছেন রে বাপু, কিন্তু এই জিডি তো নেওয়া যাব না। কি কোন স্যার, জিডি নেওয়া যাব না মানে? শোনেন চাচা, চুরির জিনিসের কোনো জিডি হয় না, ডাইরেক্ট মামলা করা লাগবো। দেওয়াছেন কাণ্ড, বিদ্যুৎ অফিস থেকে কয় জিডি করবেন নিগে, আর এই কয় মামলা করবেন নিগে। আমি মূর্খ মানুষ, আমি মামলা মোকদ্দমার কি বুঝি। পড়লাম না মহা বিপদে। না স্যার, মামলা টামলা আর করবো না, আমি কৃষক বিষক মানুষ। যাই, বিদ্যুৎ অফিসেই যাই, দেখি কি কয়। স্যার, আপনি কোন জিডি করবেন নিকে, আর থানায় কয় চুরির জিনিসের জিডি হয় না। থানার থেকে আবার কয় মামলা করবেন নিকে। তাহলে মামলাই করবেন, মামলা করে মামলার কাগজ নিয়ে আইসেন। স্যার, এখন ধানের থরের সময়, আমাকে তাড়াতাড়ি নাগানের ব্যবস্থা করে দেন। দেখেন এল্লা অন্য কোনোভাবে কিছু করা যায় নাহি। অন্য কোনোভাবে করা যাইব, একটু উপায় আছে। আচ্ছা, আপনার মামলা টামলা করা লাগবো না, ওই মামলার খরচ তো খালি আপনি আমাকে দিয়ে দিয়েন, আমি নিজেই মামলা আমি করে দেবনি। যাইক বাবা, তাও বাঁচা গেল, আমার তো আর থানা পুলিশ করা লাগবো না। আপনি এক কাম করেন, এই ট্রান্সফরমার সদর দপ্তরে নিয়ে যায় পরীক্ষা করে নিয়ে আইসেন। স্যার, আমাকে তাড়াতাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করেন, আমার ধানে পানি না দিলে ধানগুলো সব নষ্ট হয়ে যাব। আরে ভাই, লাগা দেওয়ার জন্যই তো আমি আপনাকে কইলাম যে টেস্ট করে নিয়ে আইসেন। সদর দপ্তরের টেস্ট রিপোর্ট ছাড়া আমি কে, আমার দাদাও নাগা দিবার পারবো না। যাই, তাহলে আর দেরি করে লাভ নাই, সদর দপ্তরে যাই। আরে চাচা, বুঝেন না কে, টেস্ট তো আমি করছি, কিন্তু রিপোর্ট তো আমি আপনাকে দিবার পারবো না। কারণ ট্রান্সমিটারটা কি জন্য আপনি পরীক্ষা করতেছেন, কোনে নাগাইবেন, এর জন্য তো আমার একটা নোট নাকবো। ওই বিদ্যুৎ অফিস থেকে ওই নোট নিয়ে এসেন, তারপরে রিপোর্ট নিয়ে যান। না, শালা করে এই ক্যাসালি আর বাল ঠেকতেছে না। নিজের টেহা দিয়ে ট্রান্সমিটার কিনে নিয়ে আসলাম, আবার পরীক্ষা করার জন্য 3500 টাকা জমাও দিলাম, আবার ওগরে লেবার বিলও দিলাম উঠাই না নামানোর জন্যে। তারপরে এখন আবার কইতেছে রিপোর্টের জন্য বলে নোট নাকবো। মেশিন দিয়ে জমিত পানি দিমু কি, আমার নিজের কলজার পানি তো হুকা যাইতেছে এখন। স্যার, কালকে সারাদিন তো ওই অফিসে দৌড়াতে দৌড়াতে গোয়া দিয়ে আমার প্যান খুলে যাওয়ার মতো অবস্থা। তারপরেও দৌড়া দৌড়া টেস্ট করলাম, এখন আবার কইতেছে রিপোর্ট দিব না, রিপোর্ট দিতে বলে আপনার এই অফিস থেকে বলে নোট দেওয়া লাগবে। হে নোট তো আমি কালকেই লেহামে রেডি করে রাখছি, এখন ওনে যে পাঠামো হে লোকই তো খুঁজে পাইতাছি না। স্যার, এই নোট যে ওখানে নিয়ে জানাইবো তা যদি আগে কইলেন নি, তাহলে তো আমি তো নিয়ে গেলাম নি, আমার কাছে দিলেই পারলেন নি। অফিসের নথিপত্র তো আর আপনার কাছে দেওয়া যাইব না, অফিসের মানুষ দিয়েই পাঠান। তাহলে আল্লাহ তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। শোনেন, আপনি তাড়াতাড়ি করলেই তো আর আমি তাড়াতাড়ি করে দিবার পারবো না, আমার লোকজন সব তো কাজ কামে ব্যস্ত। স্যার, দরকার পড়লে আমি যাওয়া আসার খরচাপাতি দিয়ে দিমুনি, তাহলে আমার তো তাড়াতাড়ি করার ব্যবস্থা করেন। না, আপনারা যে কি বেজালে ফালান না, আল্লাহ ধৈর্য শক্তি নাই আপনি করে। যাওয়া আসার খরচাপাতিটা দেন, আমি লোক পাঠানোর ব্যবস্থা করতেছি।